নমস্কার বন্ধুরা। 27 মার্চ 2023-এ মণিপুর হাইকোর্ট একটা রায় দেয়, আর তারপর থেকেই আজ 17 মাস অতিক্রান্ত হয়ে গেছে। মণিপুরে অশান্তি চলছেই। প্রায় লক্ষাধিক মানুষ সর্বশান্ত হয়েছে। এখন অবধি 100-রও বেশি মানুষ নিহত হয়েছে এবং শয়ে শয়ে বাড়ি সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। বহু সাংবাদিককেও মেরে দেওয়া হয়েছে যাতে সেখানকার খবর বাইরে আসতে না পারে। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সেখানকার সাধারণ মানুষ তারা পথে নেমেছে। বৃহত্তর যে ভারতবর্ষ আছে তাদের কাছে তারা ভিক্ষে চাইছে যাতে মণিপুরের অশান্তিকে বন্ধ করতে তারা সদর্থক ভূমিকা নেয়। কিন্তু একটা ভিডিও যখন ভাইরাল হয়েছিল যেখানে একটি মেয়েকে নির্যাতন করা হয়েছিল, ভয়ঙ্কর সেই ঘটনা ঘটার পরে দেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সবাই এই সময় বিরোধিতা দেখিয়েছিলেন, কিন্তু সেটা কয়েকদিনের জন্য। তারপরে কিন্তু এই নিয়ে আর সেই অর্থে কোনো সদর্থক ভূমিকা আর কারুর কাছ থেকেই দেখা যাচ্ছে না। বহুদিন ধরেই কিন্তু উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলো আছে, মানে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলোর একটা ক্ষোভ কিন্তু আছেই যে ভারতীয় সমাজ মূল স্রোত থেকে তাদেরকে সবসময় বিচ্ছিন্ন করে রেখেছে। এখন তাদের এই যে ক্ষোভ বা তাদের এই যে অভিযোগ, সেইটা কিন্তু বোধহয় খানিকটা সঠিক বলেই মনে হচ্ছে। তার কারণ এই বিষয়টা নিয়ে বাকি ভারতবর্ষের যতটা চিন্তা করা উচিত ততটা চিন্তা কিন্তু কেউ করছে না। এবারে আজকের ভিডিও আমরা এটাই জানবো যে মণিপুরে এই যে অশান্তিটা চলছে তার পেছনে আসল কারণটা কি, রুট কজটা কি, সেটা জানবো। কিন্তু তার আগে একটা কথা শুধু বলে নিই যে আমরা যদি এই রুট কজটা জানতে যাই সেখানে কিন্তু জাতপাত ধর্মের একটা কথা আসবে, না হলে সত্যিটা বলা হবে না। ফ্যাক্ট বলতে গেলে সেটা আসবে। ব্যক্তিগতভাবে আমি প্রথমেই বলে নিতে চাই যে প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান রয়েছে, কারণ ধর্ম প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা পরিসর এবং সেখানে প্রত্যেক মানুষই যাতে সমানভাবে তার ধর্মকে পালন করতে পারে সেইটা দেখাও সরকারের কাজ বলেই আমি মনে করি। তাই আজকের ভিডিওটি ধর্মের দৃষ্টিকোণ থেকে না রেখে আরো বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে। এবারে বলি যে এই অশান্তির মূল কারণ কি। 27 মার্চ 2023-এ মণিপুর হাইকোর্ট এই রায় দেয় যে সেখানে যে মৈথি সম্প্রদায় আছে তাদের এসসি স্ট্যাটাস দেওয়া উচিত। মণিপুর যে টোটাল রাজ্য তার 10% অংশ হচ্ছে ভ্যালি, আর এই ভ্যালিতেই কিন্তু থাকে এই মৈথি সম্প্রদায় যারা আসলে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত। এই 10% যে ল্যান্ড এরিয়া রয়েছে এইখানেই 50%-এর ওপর মৈথি সম্প্রদায়রা রয়েছে। তারা যেহেতু এসটি স্ট্যাটাস পায়নি এতদিন অবধি, তারা পার্বত্য যে অংশ রয়েছে যেটা 90% এরিয়া মণিপুরের, সেইখানে গিয়ে না জমি কিনতে পারে বা সেখানে পাকাপাকি ভাবে বসবাস করার তাদের কোনো অধিকার নেই। আর 90% যে এরিয়া রয়েছে যেখানে ট্রাইবালরা থাকে, মেনলি কুকিস এবং নাগারা, তারা এসসি স্ট্যাটাসের মধ্যে আছে। তাই তারা পার্বত্য অঞ্চল ছাড়াও কিন্তু ভ্যালিতে এসেও বসবাস করতে পারে বা জমি কিনতে পারে। এই যে 90% এরিয়া রয়েছে সেখানে মোটামুটি ভাবে 42%-এর বেশি রয়েছে এই ট্রাইবালরা। তাই নাগা বা কুকিজরা তারা যে সুবিধাটা এতদিন ধরে ভোগ করে আসছে, মৈথি সম্প্রদায়ে এই সুবিধাটা ভোগ করতে পাক সেটা তারা চায় না। আর এইখানেই কিন্তু আসল অশান্তি। ধর্মের দিক থেকে বলে রাখি যে মৈথি সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত, আর নাগা বা কুকিজরা ট্রাইবাল হলো তারা কিন্তু খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত। এইবারে এখান থেকে একটা প্রশ্ন আসে যে ট্রাইবাল নাগা বা কুকিজরা কি করে খ্রিস্টান ধর্মের মধ্যে পড়লো। এইটা জানতে গেলে আমাদের যেতে হবে আর একটু পিছনে, ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশরা যখন এদেশে রাজত্ব করেছে স্বাধীনতার আগে অব্দিও ভারতবর্ষে 565টা রাজপরিবার তারা রাজত্ব করেছে এই ভারতবর্ষে। এই 565টা যে রাজপরিবার ছিল তাদের কাউকেই কিন্তু ব্রিটিশ সেইভাবে বিরক্ত করেনি। এদের প্রত্যেককেই প্রিন্সলি স্টেট ঘোষণা করে এদের ডমিনিয়ন স্টেটাসের মধ্যে এনেছে। এর দ্বারা ব্রিটিশের কি সুবিধা হয়েছে না, ব্রিটিশ প্রত্যেক রাজপরিবারকেই বলেছে যে তাদের যে রাজত্বের রয়েছে যে জায়গাটা সেখানে আইন শাসন ব্যবস্থা সবই রাজা যা খুশি তাই করতে পারে, সে তার মতো করে চালাবে। শুধুমাত্র সিকিউরিটি এবং এক্সটার্নাল যে অ্যাফেয়ার রয়েছে অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেইটা দেখবে ব্রিটিশরা। এর বদলে রাজাকে একটা টাকা দিতে হবে ব্রিটিশকে, এবং মোটামুটি ভাবে দুই পক্ষই রাজা
রাজারা এবং ব্রিটিশ তারা কিন্তু এই যে একটা ব্যবস্থা করা হয়েছিল তাতে মোটামুটি শুকিয়েছিল। ঠিক সেরকম ভাবে মণিপুরেও 1891 অবধি কিন্তু সেখানে রাজা শাসনই চলেছে। এরপরে 1891-তে ব্রিটিশরা ঢোকে এবং যেটা অন্যান্য রাজাদের সঙ্গে করা হয়েছে এখানেও সেটা করা হয়। এরপরে 1894 থেকে এখানে খ্রিস্টান মিশনারিজরা আসা শুরু করে। এরা আসার পরে এই যে ট্রাইবালরা রয়েছে এদেরকে এডুকেশন ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটিস এবং অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা দিয়ে এদেরকে ধর্মান্তরিত করা হয়। ফলে এরা ট্রাইবাল থেকে খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। এই ধর্মান্তরিত হওয়ার পদ্ধতিতে যে ক্রমশই বেড়েছে সেটা একটা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। 1901-এ এখানে খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত মানুষ ছিল 8%। 1991-তে গিয়ে এই পার্সেন্টেজ দাঁড়ায় 34.11%। আর 2021-এ লাস্ট যে গণনা করা হয়েছে সেই অনুযায়ী এই মুহূর্তে এই পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা যারা আসলে ট্রাইবাল তাদের প্রায় 45%-এর কাছে। ফলে এরা কিন্তু এই যে ধর্মান্তরিত করার যে পদ্ধতি সেটা কিন্তু আজও বর্তমান রয়েছে। আর এরা কোনোভাবেই চাইছে না যে মৈথিরাও তারা যে সুবিধাটা এসসি স্ট্যাটাস ভোগ করছে সেইটা মৈথিরা পাক। আবার এখানে আরেকটা ভজগট ব্যাপার হচ্ছে যে মণিপুরের যে 60টা বিধানসভা আছে তার মধ্যে 40টা বিধানসভাতেই কিন্তু ক্ষমতায় আছে মৈত্রী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত লোকেরা। ফলে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে কিন্তু ক্ষমতা রয়েছে মৈত্রী সম্প্রদায়ের ওপরেই। উল্টো দিকে যে এসসি স্ট্যাটাসের ক্ষমতা রয়েছে সেটা কিন্তু রয়েছে নাগাস বা কুকিদের ওপর যারা আসলে খ্রিস্টান ধর্ম অন্তর্ভুক্ত। ফলে এই যে দুই দলের লড়াই সেই লড়াই কিন্তু আজও চলছে। কোনোভাবেই কেউই, সে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন বা সুপ্রিম কোর্ট, মণিপুর হাইকোর্ট, তারা কেউই কিন্তু আর এই বিষয়টা নিয়ে খুব যে চিন্তা ভাবনা করছে এটা মনে হয় না। না হলে একটা দেশের সরকারের পক্ষে 17 মাস ধরে একটা জায়গায় রক্ত বয়ে চলেছে, মানুষ মারা যাচ্ছে, ঘর পুড়ে যাচ্ছে, তারপরেও এটাকে কেন বন্ধ করা যাচ্ছে না? আমাদের দেশ সারা পৃথিবীতে সেনা শক্তির দিক থেকে 4 নম্বরে রয়েছে, সেই সেনাকে কেন ইউজ করা হচ্ছে না এই অশান্তি থামানোর জন্য? সেইটা কিন্তু একটু অবাকই করছে। আসলে এটা এরকম হয়ে যাচ্ছে না তো যে এই যে লড়াইটা চলছে আসলে এই লড়াই মৈথি বা কুকিজ বা নাগাদের লড়াই নয়, এটা আরো বৃহত্তর কোনো রাজনৈতিক লড়াই, যেখানে সেই রাজনৈতিক লড়াইতে জেতার জন্য, জায়গা তৈরি করার জন্য হয়তো এই সম্প্রদায়ের মানুষগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হলো ঘুরপথে। সেই দিকেই আমাদের নজর রাখতে হবে এবং এই দাবি করতে হবে যাতে সরকার থেকে সুপ্রিম কোর্ট সবাই আরো সদর্থক ভূমিকা নিয়ে এই অশান্তিকে আজই বন্ধ করে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।